সব ইঞ্জেকশন একরকম নয়। কিছু ইঞ্জেকশন আছে যেগুলো শুধু শরীরে দেওয়া হয় না, মনে গেঁথে থাকে সারা জীবন। সিজারিয়ান ডেলিভারির আগে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটাও ঠিক তেমনই এক অভিজ্ঞতা। অপারেশন থিয়েটারের ঠান্ডা আলো, চারপাশের অচেনা যন্ত্রপাতি, আর মাঝখানে শুয়ে থাকা এক মা। তার মনের মধ্যে তখন একসাথে হাজারটা অনুভূতি, ভয়, চিন্তা আর এক অদ্ভুত অপেক্ষা। তারপর ডাক্তার ধীরে ধীরে পিঠের নিচের দিকে একটা জায়গা প্রস্তুত করেন। স্পাইনের কাছাকাছি সেই সংবেদনশীল জায়গায় খুব সাবধানে দেওয়া হয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া। অনেকেই শুনে ভয় পেয়ে যান, সূচটা নাকি একটু লম্বা। কিন্তু বাস্তবে ডাক্তাররা অত্যন্ত নিখুঁতভাবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেন। কয়েক মুহূর্তের মধ্যেই শরীরের নিচের অংশ ধীরে ধীরে অবশ হয়ে আসে। ব্যথা আর অনুভূতির মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। বিজ্ঞান তার কাজ করে, নার্ভ দিয়ে যে ব্যথার সংকেত চায় সেটাকে থামিয়ে দেয়, যাতে অপারেশনের সময় মা কোনো কষ্ট অনুভব না করেন। তবুও সে কয়েক সেকেন্ড শরীরের ভেতর দিয়ে হালকা চাপ বা অস্বস্তির যে অনুভূতি যায়, সেটা অনেকের মনেই থেকে যায়। এরপর শুরু হয় অন্য এক অধ্যায়। কখনো শরীর একটু কাঁপে, কখনো মাথা হালকা ঘোরে, কখনো মনে হয় বুকটা একটু দ্রুত চলছে। সবাইয়ের ক্ষেত্রে একরকম হয় না, কিন্তু অনেকেই এই সময়টাকে সহজ বলে মনে করেন না। অপারেশন শেষ হলেই সব শেষ হয়ে যায় এমনও নয় সব সময়। কিছু মায়ের ক্ষেত্রে পরে পিঠে ব্যথা, মাথা যন্ত্রণা বা ইঞ্জেকশনের জায়গায় অস্বস্তি থাকতে পারে। আবার অনেকেই কোনো সমস্যাই অনুভব করেন না, একেবারে স্বাভাবিক থাকেন। শরীর যেমন আলাদা, তেমনই প্রতিটা অভিজ্ঞতাও আলাদা। কিন্তু একটা জিনিস সবার ক্ষেত্রেই এক, এই সময়টা একজন মায়ের সাহসকে সত্যি নতুন করে চেনায়। একদিকে অজানা ভয়, শরীরের চাপ, অস্বস্তি, অন্যদিকে নিজের সন্তানের প্রথম কান্না শোনার অপেক্ষা। এই দুটো অনুভূতির মাঝে দাঁড়িয়ে থেকেও একজন মা নিজের শক্তিটাকে প্রমাণ করেন নিঃশব্দে। আমরা বাইরে থেকে হয়তো শুধু একটা অপারেশন দেখি, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য না বলা গল্প। একটা নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে একজন মা নিজের শরীর আর মন দুটো দিয়েই একটা কঠিন পথ পেরিয়ে আসেন। তাই মায়েদের প্রতি শ্রদ্ধাটা শুধু কথায় নয়, অনুভবেও থাকা উচিত। কারণ তারা শুধু জন্ম দেন না, নিজের সীমা ছাড়িয়ে গিয়ে নতুন জীবনের দরজা খুলে দেন।